আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমাদের কাছে একটা Lenovo মাদারবোর্ড আসছে। এটা মূলত নো পাওয়ার সমস্যা। তো এটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আমরা কানেক্ট করি, এটাতে মূলত অ্যাম্পিয়ার দেখায় মাত্র 1। তো আসলে এই সমস্যা বেশিরভাগ হয়ে থাকে আমাদের মাদারবোর্ডের যেই পাওয়ার সেকশন ওইখান থেকে। তো আপনার ডিসিতে দেখেন যে 1। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিভাবে তা সলিউশন করতে হয় তা শিখতে পারবেন। তো এখন আমরা এই মাদারবোর্ডটি খুলব, খোলার পরবর্তীতে কিভাবে ফল্ট ফাইন্ডিং করতে হয় তা দেখাবো। তো বন্ধুরা, সুন্দরভাবে এই বডিগুলাতে নাটগুলা সম্পূর্ণ খুলবেন। অনেক ক্ষেত্রে স্টিকার দেওয়া থাকে। তো এখন আমরা ল্যাপটপের মাদারবোর্ড বাইর করার জন্য বডিটি খুলতেছি। তো আমরা এখন আমাদের মাদারবোর্ডটি খোলার পরবর্তীতে এই যে এসএসডি আছে, এসএসডিটা খুললাম। এখন আমাদের একটা ফলি আছে, এটা খুলে নিলাম এবং ফিজিক্যালি চেক দেব। কারণ একটা মাদারবোর্ডে যদি আপনি ফিজিক্যালি চেক না দেন, কই থেকে সমস্যা ওটা ফল্ট ফাইন্ডিং করতে পারবেন না। তো অনেক ক্ষেত্রে ফোড়া থাকে, জ্বলা থাকে, এগুলো অবশ্যই ভালোভাবে চেক দিতে হবে। তো এখন আমরা শর্টিং চেক দিব মাদারবোর্ডের, যে আমাদের কোনো শর্ট আছে কি না। তো যেহেতু ল্যাপটপ মাদারবোর্ড, ওই ক্ষেত্রে আমাদের সিএলআর থেকেই আমাদের চেক দেওয়া শুরু করব। তো আমরা দেখলাম যে আমাদের সিএলআরটা সম্পূর্ণ শর্ট। তো আমরা এখন অন্যান্য কয়েল শর্ট আছে কি না স্টেপ বাই স্টেপ চেক দিলাম। 3 ভোল্ট, 5 ভোল্ট কোরের কয়েলগুলা। তো মোটামুটি ইম্পিডেন্স ভালো আছে সবগুলা। বায়াসের 8 নাম্বারও ঠিক আছে। তো চার্জিংও চেক দিলাম। তো এখন আমরা ফিজিক্যালি আবার একটু চেক দেবো যে কোনো ফুটা ফাটা আছে কিনা। একটা ক্যাপাসিটর আমাদের সন্দেহ হয়েছে, যেটা শর্ট হওয়ার সম্ভাবনা। তো এটা মাপ দিয়ে দেখলাম যে এটার যেহেতু সিএলআর শর্ট, তার মানে এটা 2 প্রান্ত শর্ট। তো আমরা এখন আমাদের ফ্লক্স দিয়ে একটু এক প্রান্ত আলগি দিয়ে রাখবো যে শর্টটা গেছে কিনা। তো আমরা এখন এক প্রান্ত চেক দিলাম, দোনো প্রান্তে চেক দিলাম, দোনো প্রান্তে আমাদের শর্ট দেখায়। তার মানে আমাদের এই ক্যাপাসিটরটি ঠিক আছে, বাট ইয়াতে সমস্যা আছে। এই মাদারবোর্ডে অন্যান্য সেকশনে সমস্যা থাকতে পারে। তো আমরা আবারও চেকিং শুরু করলাম। তো এখন ভালো করে চেক দিলাম যে আর কোনো সমস্যা আছে কি না। ফুটা ফাটা বেশিরভাগ দেখা যায় যে ফুটাও থাকে, আবার ভালোও থাকে। তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে এক্সট্রা একটা ভোল্টেজ ইনজেক্ট করব এখানে। কারণ হলো যে আমাদের এই শর্টটা আমরা
মাল্টিমিটারের সাহায্যে পাই নাই। তো এখন এটা এক্সট্রা ভোল্টেজ ইনজেক্ট করলে আমাদের কোন আইসিতে গরম হয় বা কোন কম্পোনেন্ট ওটা ফাইন্ড আউট করা যাবে। এছাড়া আমাদের ফাইন্ড আউট করার সুযোগ নেই। তো যাদের ল্যাপটপ সমস্যা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল। তো আমরা 1 ভোল্ট দেওয়ার কারণে আমাদের প্রায় 400-র উপরে ইম্পিডেন্স 4000-এর উপরে ইম্পিডেন্স টানতেছে। তো এখন আমরা 0.63 দিলাম, দেওয়ার পরে আমরা হাত দিয়ে দেখব যে কোনটা গরম হয়। তো আমরা এখনও ফাইন্ড আউট করতে পারি না কোন আইসিটা গরম হয়, একটু সন্দেহজনক। তো অন্যান্য জায়গায় আমরা চেক দেব। আপনারা যারা সার্ভিসের কাজ করে থাকেন তারা অবশ্যই এইভাবে চেক দিতে পারেন। ওই ক্ষেত্রে অল্প সময়ে শর্টটা ফাইন্ড আউট করা যায়। আর অবশ্যই আপনারা সিমস ব্যাটারিটা খুলে নেবেন। আর 19 ভোল্টের ক্ষেত্রে শুধুমাত্র এই ভোল্টেজটা এক্সট্রা ইনজেক্ট করেন। চিপসেটের অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোর্ট শর্ট হলে এগুলা ইনজেক্ট না করে ভালো, চিপসেটটা কাইটা যায়। বিশেষ করে অনেকে চিপসেট কাইটা নিয়ে আসে আমাদের কাছে, ওই ক্ষেত্রে আর এটা সফলতা সহিত কাজ করা যায় না। তো আমাদের এখানে একটা গরম হইতেছে হালকা। তো আমরা এখন আবারও চেক দিলাম। তো আমরা এখন একটু ভোল্টেজটা বাড়াবো যে কোন কম্পোনেন্টটা গরম হইতেছে, কারণ এই প্রান্তে গরম হলে ওই পাশেও গরম দেখা হালকা অনুভব করা হয়। তো আমরা একটু ভোল্টেজটা বাড়াইলাম, বাড়ানোর পরবর্তীতে এখন হাত দিলাম আর দেখলাম যে এই পাশে গরম হয়। তো এখন আমরা একটু থিনার দিয়ে চেক দিব। তো আমরা এখন শর্টিংটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই ক্যাপাসিটরটা খারাপ, এই যে আপনারা এই মসফেটের পাশে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এটাই খারাপ। তো আমরা ফ্লুক্সের মাধ্যমে এটা এক প্রান্তে উঠিয়ে দেব, দেওয়ার পরবর্তীতে এখন আমরা চেক দেব শর্টিংয়ে আছে কিনা। তো আমরা এখন শর্টিং চেক দিতেছি। তো আমরা এখন চেক দিলাম আর দেখলাম যে 385 পর্যন্ত ইম্পিডেন্স আসে। তো আমাদের এই ক্যাপাসিটরটি শর্ট। তো আপনাদেরকে এখন দেখাবো শর্টিংটা। তো আমরা দুই প্রান্তের রেখা যখন পেক টু পেক চেক দিলাম ক্যাপাসিটরটা, তখন আমাদের এখানে শর্ট দেখায়। তো আমরা এখন ক্যাপাসিটরটি লাগাবো এবং চেক দিয়ে আপনাদেরকে ছবিগুলো দিব, দেখাবো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমাদের ডিসপ্লেটি চলে আসছে।